পল্লী গ্রামের বউ হয়েও সকাল থেকে যেভাবে বাসি কাজ সামলে দুপুরের রান্না প্লাস কাচা ধোয়া প্লাস বেডরুম পরিষ্কার করে টিপটপ রাখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, খুব সকালে উঠেছি, ভোর সকালে উঠে যা প্রত্যেক দিন যেভাবে কাজ করি আর সাথেও জল খাবারটাও হয়ে গিয়েছে। তো খুব তাড়াতাড়ি করেছিলাম, কারণ হাজবেন্ড আজকে খুব সকালেই উঠে ওই তো মাঠের দিক ঘুরতে গিয়েছিল আমাদের জমিটা দেখতে। তো ওই কারণেই খুব তাড়াতাড়ি কিন্তু জলখাবারের ব্যবস্থাটা করে নিয়েছিলাম। তারপরে আমি আমার রান্নাঘরের মোছামুছির কাজগুলো শুরু করেছি। তো আজকে ওই মিক্সির গ্রাইন্ডারটা আজকে ভালোভাবে মুছে নিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেক দিন মুছেই রাখি, সব কিছু বেটে নেওয়ার পর মুছে পরিষ্কার করে রাখি। তো আজকেই তোমাদের মাঝে শেয়ার করলাম। তো সব কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি। একজন পল্লী গ্রামের বউ হয়েও এইভাবে নিখুঁতভাবে কাজগুলো করে থাকি সংসারের। তো সংসারের কাজ করতে ভীষণ ভালো লাগে। তো প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকে কিন্তু প্রত্যেক দিনের মতোই রান্নাঘর থেকে কাজ শুরু করেছি সকাল সকাল উঠে। তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, একদম ঝলমলে রোদ। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, কারণ আলো আসছে, তো ওই কারণে ভিডিওটা খুব সুন্দর হচ্ছে। আর অন্য কোনো দিন মানে এর আগে যখন ভিডিও করলাম মনে হচ্ছে অন্ধকার হয়ে রয়েছে। আর একটাই আমার রান্নাঘরে ওই তো বাল্ব দেওয়া রয়েছে, তো ওইভাবেই কিন্তু হচ্ছিল না অতটা আলো। তো আজকে সূর্যের আলোর কতটা মানে তাপ বুঝে নাও। তো আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত কত সুন্দর। তো ঝলমলে রোদ, ওই রোদে কিন্তু আমার রান্নাঘরটা একদম ফুটে উঠেছে আলোতে। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, রান্নাঘরটাও কিন্তু প্রত্যেক দিন এইভাবে আমি পরিষ্কার করে থাকি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেক দিন এইভাবে মুছে নিয়ে থাকি। আর প্রত্যেক দিনের কাজটা যদি করে থাকি তাহলে ওই তো ডিপ ক্লিনিং করার প্রয়োজন পড়ে না। আর করলেও তো অনেক দিন পর কিন্তু করতে হয়, আর করলেও অতটা কষ্ট হয় না। তো যাই হোক, আমি সব দিন কিন্তু এইভাবে মুছে নিয়েই রান্না বান্না শুরু করি, না হলে একদম আমার ভালো লাগে না। মনে হয় যেন আমি একটা কাজ করিনি যদি এভাবে হালকা হাতে না মুছে থাকি। আমার কিন্তু মোছা পরিষ্কার সব কিছু করাই থাকে সকালবেলায় উঠে, কিন্তু এটা আমার রুটিন। আর এটা আমার রুটিনের মধ্যেই পড়ে, আমাকেই মুছতেই হবে। মুছে নিয়ে আমি রান্না বান্নাটা শুরু করব। তো গ্যাস ওভেনটা তো আমি না হলেও হালকা হাতে কিন্তু মুছবই, তারপর রান্না শুরু করব। পানি গরম করি কিংবা রান্না করি, মেয়ের জন্যই দুধ জাল করি, যেইটাই করি না কেন আমি আমার ওভেনটা কিন্তু মুছবো, তারপরে সব কিছু শুরু করব। তো যাই হোক, ওই তো রাত্রেবেলায় তো বাসন সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এক কথায় রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে ঘুমোতে যাই। ওই তো মাঝে মধ্যে এক দিন হয়তো বা হয় না কোনো কারণবশত, না হলে প্রত্যেক দিন এই কাজটা কিন্তু করেই থাকি। তো আজকেও করেছিলাম। তারপরে এই কয়টা শুধু বেরিয়েছে, ওই তো খাওয়া দাওয়া করেছে পরে হাজবেন্ড, পরে খাওয়া দাওয়ার কারণে এই কয়টা বাসন ছিল, তো ওই বাসনগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। তো বেশি ছিল না, যাতে মানে ভাত তরকারি যেভাবে ছিল, আর মেয়েকেও কিন্তু খাইয়ে দিয়েছি ওই তো দুধ। তো ওই কারণেই বাটিগুলো কয়টা বেরিয়েছে, না হলে ওই রকম কিছু বাসন ছিল না।
তো যাই হোক, বাসনগুলো মেজে ধুয়ে নেওয়ার পরে কাপড়গুলো কেচে নেব, কারণ আজকে জলখাবার কিন্তু আগেই হয়ে গিয়েছে। তো জলখাবার করে নেওয়ার পরেই কিন্তু আবার আমি মানে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে হয়তো বাসনগুলো কয়টা বেরোলো, ওইগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো এখন কাপড়গুলো কেচে নেব। আর কাপড় তো প্রত্যেক দিন কেচেই থাকি, তো আজকে খুব অতটা কাপড় ছিল না, অতটা বলবো না, মানে এইভাবে তো প্রত্যেক দিন কাপড় রয়েই থাকে কাচতে। তো অনেক দিন মানে এক দিন কিন্তু ওই তো মাঝে মধ্যে বেশি কাপড় হয়ে যায়, হয়তো বা কোথাও গেলাম, তো ঘুরতে গেলাম কিংবা অনুষ্ঠান বাড়িতে গেলাম, তখন কাপড় অনেক বেশি হয়ে যায়। তো ক্ষণিকের জন্য পরে নিয়ে আসি, আর তারপরে ওইগুলো আবার কাচতে ধুতে আবার ভাঁজ করে জায়গা রাখতে অনেকটাই কিন্তু ঝামেলা লাগে। যখন অনুষ্ঠান বাড়িতে যাই তার আগেই কিন্তু এইসব মনে পড়ে না যে আমাকে এসে আবার এত পরিশ্রম করতে হবে, তো ওটা কিন্তু মনেই থাকে না আর মনেও পড়ে না। আর যখনই শুনি যে হ্যাঁ কোথাও যেতে হবে কিংবা অনুষ্ঠান বাড়ি যেতে হবে, তখন মনটা মানে আনন্দে নাচতে থাকে যে হ্যাঁ যাব, এটা পরে যাব, ওটা পরে যাব, এইভাবে সাজবো, এটা কিন্তু মনের মধ্যে কাজ করে। কিন্তু এটা একবারও মনের মধ্যে আসে না যে আমাকে আবার পরিষ্কার করে আবার পরিপাটি করে জায়গায় রাখতে হবে, এতে কতটা পরিশ্রম রয়েছে, এই কথাটা একদম মাথার মধ্যে আসে না। তো আনন্দ পাওয়ার কারণে কিন্তু ওই তো যেখানে সেখানে যাই। আমরা তো সেই রকম কোথাও যাই না, ওই তো বাইরের দিকে একটু যাই ওই কোনো কিছু কেনাকাটা করতে। তো আর অনুষ্ঠান বাড়ি মাঝে মধ্যে হয় যাওয়া, তো ওইভাবেই কিন্তু যেয়ে থাকি। তো প্রত্যেক দিন কিন্তু আমরা কোথাও বেরোই না। অনেকেই রয়েছে যে প্রত্যেক দিন বিকেল টাইমে কোথাও না কোথাও যায়। তো আমরা তো পল্লীগ্রামের বৌমা, তো আমরা পল্লীগ্রামের বৌমা হয়ে আমরা কোথায় কীভাবে টাইম পাই, ওইরকম সময় হয়ে ওঠে না আমাদের। আমরা চাইলেও কোনো জায়গা চটজলদি যেতে পারি না, কারণ আমরা ওইরকমভাবে স্বাধীনভাবে আমাদের জীবন চলে না। কারণ একেতে আমরা মেয়ে, আর একে তো আমরা গ্রামের মেয়ে, গ্রামের বউ, এইভাবে কিন্তু আমরা যেখানে সেখানে যেতেও পারি না। আমাদের যখন নিয়ে যাওয়া হয় তখনই যেতে পারি। তো যাই হোক, এইভাবে আমাদের ভীষণ ভালো লাগে, এইভাবে সংসার করতেও ভালো লাগে, কারণ সংসারটা খুব মন দিয়েই করি, খুব ভালোবেসেই কাজগুলো করে থাকি, তো ওই কারণে খুব ভালো লাগে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন চলে এসেছি কাপড় কাচা ধোয়া করে, ওই তো দুপুরের রান্নাবান্না সারতে। দুপুরের রান্নাবান্নায় আজকে ছিল ভাত, সেই সাথে ফুলকপি আলুর একটা তরকারি। আর আমাদের এখানে ওই তো কালকে মানে জালসা ছিল, তো ওই কারণে মানে মাংস নেওয়া হয়েছিল, তো কালকে মাংস রান্না করেছি। তো ওখানে গিয়েছিলাম, ওই কারণে তো কালকে ভিডিও দিতে পারিনি। তো রাতের বেলায় যদি সব কিছু করে রাখতাম তাহলে হয়তো বা ভিডিও দিতে কোনো অসুবিধেই ছিল না। আর ওই তো ছোট্ট মেয়েকে নিয়ে কাজ সামলাতে আর কোনো এক জায়গা যেতে হলে তাও তো সব কাজ করেই যেতে হয়। আমাদের গৃহিণীরাকে প্রত্যেকটা সংসারের কাজ নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই যেতে হয়। তো ওইভাবে করতে না করতে আমার সময় চলে গিয়েছিল, আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, মানে ভিডিও শ্যুট করাই ছিল, এডিটিং করতে পারিনি, তো ওই কারণে ভিডিও দিতে পারিনি। তো ওখানে গিয়েছিলাম, আমার ছেলে যেখানে পড়াশোনা করে সেখানে কিন্তু একটা বিরাট বড় জালসা ছিল, তো ওখানে গিয়েছিলাম। তো ওই ছেলের কারণে আরও যেতে হয়েছে, কারণ ছেলে যদি না যায় তো ছেলে মন খারাপ করবে। তো ওখানে গিয়েছিলাম, তো ওখান থেকেই ফিরে এসেই তো অনেক ক্লান্ত মনে হচ্ছিল, তাই ভিডিও এডিটিং করিনি।
তো যাই হোক, রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, সেই সাথে গোসল করে তারপরে বেডরুম চলে এসেছি। ওই তো আজকে চাদরটা পাল্টে নেব। তো বেডরুমের উপর এখন আমার মেয়ে আর আমার দিদির ছেলেরা এসেছিলো। ওরা কিন্তু বিছানার উপর অনেক খেলাধুলা করেছে, মুড়ি ফেলেছে, আর যা খেতে দিয়েছে সব কিছু ফেলে একদম নোংরা করে রেখেছিল। তো ওই কারণে এখন চাদরটা উঠিয়ে নিলাম আর একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম। আজকে এই বেডরুম গোছানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।